আলে আসেন আমার নবী পাকের একটু আলোচনা করে দিয়ে যায়। এ নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে কি জানিয়ে দিয়েছিল? ইয়া আয়েশা মা দুররুকি লাউ মিতু ক্বাবলি। এ আয়েশা, আজ আমি রাসূলুল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমার আগে আগে আজ যদি তোমার মওতটা হয়ে যায়, তোমার কি কোনো ক্ষতি হয়ে যাবে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আমার আয়েশা শুনে রাখো, জেনে রেখো, লাউ মিতু ক্বাবলি ফাগাসসালতুকি ওয়া কাফফানতুকি ওয়া সাল্লাইতু আলাইকি ওয়া দাফফানতুকি। এ আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজ যদি আমি রাসূলুল্লাহ আমার আগে আগে তোমার মওতটা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ আজ আমার আগে আগে যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ নিজে হাতে তোমার দাফনটা করিয়ে দেব। ফাগাসসালতুকি। এ আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ নিজে হাতে তোমার গোসলটা করিয়ে দেব। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আমার আয়েশা শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়া কাফফানতুকি ওয়া সাল্লাইতু আলাইকি। আজ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আমার আগে আগে তোমার যদি মওতটা হয়ে যায়, এ আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমার কাফন পরিয়ে দেব, আমি রাসূলুল্লাহ নিজে হাতে তোমার দাফন করিয়ে দেব। এত আমার নবী পাকের মাথার যন্ত্রণা করছে, আল্লাহ নবী বলছে, আয়েশা আমি রাসূল আমার মাথায় একটু পানি ঢালো। আল্লাহ নবী যন্ত্রণা সহ্য করতে পারছেন না। আম্মা জান আয়েশা, হুজুর আমার রাসূলুল্লাহর মাথার উপরে পানি ঢালছেন। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, আজকে আমরা যেমন পানির পাত্রে পানি তুলি নাকি গো, আল্লাহ নবীর জামানায় মশকে পানি তোলা হতো। আমার নবী পাকের সাহাবাই কিরাম বলছেন, আমার নবী পাকের মাথাতে 7 মশক পরিপূর্ণ পানি ঢালা হয়েছে। কত মশক বললাম? 7 মশক আল্লাহ নবীর মাথায় পানি ঢালা হয়েছিল। এক পর্যায়ে আমার নবী আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা শোনো, একটু থামো, আমি রাসূল মদিনার মসজিদুল নববীতে যেতে চাই। এ আয়েশা, আজকে একটু থামো, আমি রাসূল মদিনার মসজিদুল নববীতে যাব। তবে আমি রাসূলুল্লাহ বড় কমজোর হয়ে গেছি, আমি রাসূল উঠতে পারছি না। আল্লাহ নবীর দুইজন সাহাবা হুজুরের কাঁধের উপরে ভর দিয়ে আমার নবী মদিনার মসজিদুল নববীতে যাচ্ছেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নওজোয়ান তরুণেরা, বারা, আল্লাহ নবী মদিনা মসজিদুন নববীতে এমন করে হাজির হয়ে গেল। আর আমার নবী পাক মদিনা মসজিদুন নববীতে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবী আমার সাহাবা হুজুরদের বলেছিল, আমার সাহাবারা শুনে রেখে দাও, আজ আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আল্লাহ পাক তার একজন বান্দাকে এমন করে অনুমতি দিয়েছে, ওই বান্দা যদি চায় আজ এমন করে দুনিয়া জমিনে ওই বান্দা থাকতে পারে, আর ওই বান্দা যদি চায় আল্লাহ জমিনে থাকতে পারে। হে যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সাহাবারা মদিনার মসজিদুন নববীতে আমার নবী পাকের কথা শুনে এমন করে দিওয়ানা হয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবারা, আমার নবী পাকের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে জিজ্ঞাসা করেছিল, ও আল্লাহ নবীর সাহাবা আবু বকর, আজ আমার রাসূলুল্লাহ কি এমন বলল যার কারণে আজকে দিনে আপনার চোখ দিয়ে পানি যেতে লেগেছে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর
জানিয়ে দিয়েছিল হে নবী পাকের সাহাবারা আজ যে মানুষটা এই দুনিয়া জমিন ছেড়ে এমন করে বিদায় নিতে চলেছে ওই মানুষটা অন্য কেউ নয় ওই মানুষটা হলো আখিরি জামানা নবী আমার রাসূল আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের এই কথা শোনার সাথে সাথে ব্যাকুল হয়ে গেল আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজ ইসলামকে আমার আল্লাহ কমপ্লিট করে দিয়েছে অন্য দিনেতে আল্লাহর রহমতে ফেরেশতারা আমার নবী পাকের উপরে যখন কোরআন নাযিল হতো আল্লাহর রহমতে ফেরেশতারা সকলে এমন করে খুশি হয়ে যেত কিন্তু আমার রাসূলুল্লাহ সাহাবাদের চোখ দিয়ে পানি বাইরে হচ্ছে একটাই কারণ আর আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে থাকবে না আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে ওয়াফাত নিয়ে নেবে আমার রাসূলুল্লাহ চির বিদায় নিয়ে নেবে আল্লাহ নবী আমার মদিনার মসজিদুন নববী থেকে এমন করে বাড়িতে ফিরে আসার পরে আমার রাসূলুল্লাহ আবার আয়েশাকে বলতে লেগেছিল এ আয়েশা আমি রাসূলুল্লাহ আজ বড় আমি রাসূলুল্লাহ কমস হয়ে গিয়েছি এ আয়েশা আমি রাসূলুল্লাহ একটু পানি দাও একটু জুটা বানাবো আল্লাহ নবীকে পানি দেওয়া হচ্ছে আমার রাসূলুল্লাহর হোশ যাচ্ছে আল্লাহ নবী আবার বেহুশ হয়ে যাচ্ছে আল্লাহ নবী একবার করে অজ্ঞান হচ্ছে আবার আমার রাসূলুল্লাহ বেহুশ হয়ে যাচ্ছে আম্মা জান আয়েশাকে আমার রাসূলুল্লাহ বলেছিল এ আয়েশা শুনে রাখো আজ আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম হে আয়েশা রে মদিনার মসজিদুন নববীতে আজ আমি রাসূলুল্লাহ মনে হয় আজ যেতে পারবো না আয়েশা আমি রাসূলুল্লাহ আজ তোমাকে জানিয়ে দিলাম আমার সাহাবা আবু বকরকে ইমাম হয়ে যেতে বলো আমার নবী পাকের দুনিয়ার জীবনে আল্লাহর নবীর হায়াতে জীবনে থাকাকালীন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের উপস্থিতিতে দুনিয়ার জমিনে আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেছিল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী পাক আবু বকরকে অনুমতি দিলেন আল্লাহর নবীর সাহাবারা সব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে ভাই আবু বকর আমার রাসূল আজকে আপনাকে অনুমতি দিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে একটু নামাজ পড়ার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি পারবো না আরে সাইয়্যিদুল মুরসালিন যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেছে আমি আবু বকর ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতে পারবো না দীর্ঘ সময় অতিবাহিত হতে লেগেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সব মদিনার মসজিদুন নববীতে যেন আল্লাহর আসমান ভেঙে পড়ছে আমার নবী পাকের সাহাবায়ে কেরাম মদিনার মসজিদুন নববীতে রয়েছেন আল্লাহর নবী সাহাবারা এক পর্যায়ে হযরত উমরকে বলছেন ভাই ওমর এই জায়গায় দাঁড়িয়ে আজকে একটু আপনি ইমামতি করেন শোনো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম গণেরা ইসলামের জন্য কি ত্যাগ করেছিল আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে মেরেছিল রাসূলুল্লাহ সাহাবাদেরকে এমন করে মারি ছুঁড়েছিল আল্লাহর নবী সাহাবাদেরকে পাথর ছুঁড়েছিল আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে হাতে বেড়ি বেঁধে মক্কা জমিনে উত্তপ্ত বালুকায় টানতে টানতে নিয়ে যাচ্ছিল রাসূলুল্লাহ সাহাবা বেলালকে বলেছিল হে বেলাল মুহাম্মদকে ছাড়ো বেলাল মুহাম্মদকে ভুলে যাও হে বেলাল মুহাম্মদকে ছেড়ে দাও জান ফিরে পাবে বেলাল মুহাম্মদকে ছাড়ো ইসলাম থেকে ছাড়ো বেলাল প্রাণে বেঁচে যাবে আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কি জানিয়েছিল হে মক্কার মানুষেরা হে দুনিয়াবি মুরিদ আজ আমি বেলাল জানিয়ে দিলাম বেলালের জান নিয়ে নেবে বেলালের প্রাণ নিয়ে নেবে না আজ আমি বেলাল ইসলামের জন্য মুহাম্মাদের জন্য বেলালের জান চলে যাবে তথাপিও বেলাল আল্লাহর নবীকে ভুলতে পারবে না জোরে বলে আরেকটু জোরে বলবেন না সাহাবায়ে কেরাম কি ত্যাগ করেছে একজন সাহাবা হুজুরের কথা বলি আল্লাহর নবী সাহাবা হযরতে
মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাখপতি ঘরের সন্তান ছিল, কোটিপতি ঘরের সন্তান। হে যুবক শোনো, আজ তুমি কত টাকাওয়ালা হয়েছো, দুনিয়াতে কত সম্পদ কামাই করেছো। আল্লাহর নবী সাহাবা মুসাইব না সকালে 200 দিরহাম মূল্যের পোশাক গায়ে লাগাতো, সন্ধ্যাতে আমার রাসূলুল্লাহ সাহাবা ওই পোশাক গায়ে লাগাতেন না। এত কোটিপতি ছিলেন। বাপের একমাত্র সন্তান আল্লাহর নবী সাহাবা মুসাইব বিন উমাইর, ইয়ামান থেকে দামি দামি খুশবু আল্লাহর নবী সাহাবা হুজুর ব্যবহার করতেন। যখন কোন রাস্তা দিয়ে চলে যেতেন না, আমার নবী পাকের সাহাবা হুজুরের ওই খুশবুটা শুনে সকলে বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুসাইব বিন উমাইর হেঁটে গিয়েছে। একবার জোরে বলে, আরেকটু জোরে বলবেন না? ওই মুসাইব রাসূলকে মারার কারণে এত মার মেরেছিল, আল্লাহ নবী সাহাবা হুজুরকে মুসাইবকে বলেছিল, মুসাইব মুহাম্মদকে ছাড়ো, যদি মুহাম্মদকে ছাড়তে পারো মুসাইব আজকে কথা দিলাম জান বেঁচে যাবে। আল্লাহ নবী সাহাবা বলেছিল, এই আমার চাচা শোনো, আমি মুসাইব বলছি, আজকে মুসাইব দুনিয়ার সম্পত্তি ছাড়বে, মুসাইব জান দেবে, মুসাইব মাল দেবে, আল্লাহ নবীর জন্য সর্বস্ব হারা হয়ে যাবে। মুসাইব রাসূলুল্লাহর জন্য আজকে সম্পদ ছাড়তে রাজি, আল্লাহর নবীর জন্য মুসাইব আজকে সর্বস্ব হারা হয়ে যাবে, দুনিয়া হারা হবে, ভিটে হারা হবে, মুসাইবের পরোয়া নেই। তবে মুসাইব রাসূলুল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবেন। জোরে বলে, আল্লাহর নবী সাহাবা হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মার মারলো, আল্লাহর নবী সাহাবা হুজুরের এক পর্যায়ে শরীরের পোশাকটা খুলে নিয়েছে। আল্লাহর নবী সাহাবা হযরত মুসাইব 18 বছরের যুবক, রাসূলুল্লাহ সাহাবা নগ্ন হয়ে গিয়েছে। ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য, পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাহাবা নগ্ন হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবা মায়ের একটা আচকান গায়ে নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। আমার নবী বলেছিল, মুসাইব আজ তোমার এই হালাত হলো কিভাবে? আল্লাহর নবী সাহাবা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাইব আজকের দিনে আপনাকে মানার কারণে, আপনাকে মেনে নেওয়ার কারণে আমার মা আমাকে মেরেছে, আমার বাপ আমাকে মারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব আপনাকে মারার জন্য আজ আমি 18 বছরের ছেলে আমার শরীরের পোশাকটা খুলে দিয়েছে। হুজুর আপনি যেন আমাকে তাড়িয়ে দিবেন না। আল্লাহর নবী বলেছিল, মুসাইব আজ আমি রাসূলুল্লাহ আমার জন্য এতটা ত্যাগ করতে পারলে, যাও আমি রাসূলুল্লাহ বলছি আজকে ইসলামের কালমা পড়ে আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাও। জোরে বলে, আরেকটু জোরে বলবেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নওজোয়ান তরুণেরা, বারা আল্লাহ নবীর সাহাবা হুজুরের কথা একটু বলে দিয়ে যায়। আল্লাহ নবীর সাহাবা নাম হলো তার উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহ নবীর সাহাবা এমন করে বদরের ময়দানে আমার রাসূলুল্লাহর সঙ্গে বদরের ময়দানে গাজী হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবা উবাইদা লড়াই করতে লেগেছে। আমার নবী পাক সাহাবা উবাইদা লড়াই করে, এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবা উবাইদা ইবনুল জাররাহ তরবারের নিচে উবাইদার বাপের গর্দানটা পড়ে গেল। আল্লাহ নবীর সাহাবা উবাইদা মনে মনে ভাবতে লেগেছিল, আজ আমি উবাইদা আমার তরবারের নিচে আমার বাপের গর্দানটা পড়ে গিয়েছে, আমি উবাইদা আজ আমার আব্বা জানের গর্দানে কেমন করে তরবারটা চালাতে পারি। এমন করে সামনের দিকে আগে আগাতে লেগেছে। আমার নবী পাকের সাহাবা উবাইদা ইবনুল জাররাহ যেই না সামনের দিকে আগে যাচ্ছে, উবাইদার বিবেক উবাইদাকে বলতে লেগেছে, এ উবাইদা আজ যে আব্বা জান আপনাকে দীর্ঘদিন ধরে এমন করে বড় করলো, এই উবাইদা ওই বাপের গর্দানে এমন করে তরবারটা চালাবে। এই যুবক তরুণেরা, আল্লাহ নবীর সাহাবা উবাইদা এমন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর উবাইদার মনে মনে যেই না বাপের প্রেমটা তৈরি হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা উবাইদা
আমার নবী পাকের নজরের সাথে উবাইদার নজরটা পড়ে গেল আল্লাহ নবীর সাহাবা উবাইদার নজরটা আমার নবী পাকের নজরের সাথে ইনা পড়ে গেল আর উবাইদা থাকতে পারলো না আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য দিন পাওয়ার জন্য শরিয়ত পাওয়ার জন্য আজ উবাইদা আমার নবী পাকের মোহাব্বতে বদরের ময়দানে বাপের গর্দানে তরোয়ারটা চালিয়ে দিয়েছিল আল্লাহ নবী বলেছিল উবাইদা আজ তোমার কি হলো এই বদরের ময়দানে আজ তুমি কেন কাঁদতে লেগেছো আল্লাহ নবী সাহাবা উবাইদা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আমি উবাইদা আপনাকে জানিয়ে দিলাম এই বদরের ময়দানে আমার আব্বা জান শহীদ হয়ে গিয়েছে আল্লাহ নবী বলেছিল সাহাবারা কে আমার উবাইদার বাপকে এমন করে হত্যা করেছো আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল আমার নবী পাকের সাহাবা হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এমন করে জানিয়ে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেউ মারে না আমি উবাইদা আজকে দিনে নিজে হত্যা করলাম আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল এ উবাইদা কি এমন হলো যার কারণে তোমার বাপকে নিজে হাতে হত্যা করলে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল এ উবাইদা কেন তুমি হত্যা করলে আমার নবী পাকের সাহাবা আল্লাহ নবীর প্রেমিক আমার রাসূলুল্লাহকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি উবাইদা এমন করে লড়াই করতে লেগেছিলাম আমি উবাইদা সামনের দিকে এগিয়ে যাই আর আমার তরবারের নিচে আমার বাপের গর্দানটা পড়ে গেল আমার বাপের গর্দানটা ইনা পড়ে গেল আমি উবাইদা থাকতে পারলাম না আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য দিন পাওয়ার জন্য শরিয়ত পাওয়ার জন্য আমি উবাইদা বাপের গর্দানে তরবারটা চালিয়ে দিয়েছিলাম আল্লাহ নবী বলেছিল উবাইদা আজ তুমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য দিন পাওয়ার জন্য শরিয়ত পাওয়ার জন্য আজ তুমি তোমার বাপের গর্দানে এমন করে তরবারটা চালিয়ে দিয়েছো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে জান্নাতটাকে ওয়াজিব করেছে উবাইদা শোনো আজ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য নিজের বাপকে তুমি পরোয়া করলে না শোনো আমি রাসূল বলছি আমার আল্লাহ না তোমার উপরে খুশি হয়ে জান্নাতের দরওয়াজাটাকে খুলে দিয়েছে একবার জোরে বলবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একটু তাকবীরের ধ্বনি দেন নারে তাকবীর এই জোরে দিতে হবে ওই আপনারা সবাই এই পেছনে যারা বসে আছেন আপনারা তাকবীর দেন নারে তাকবীর আপনারা চুপ করেন সবাইকে বলতে বলেন ওই পেছন সাইডে কোণে আমার বাপেরা বসে আছে নুরানি চেহারা জান ভরে যাচ্ছে আপনারা তাকবীর দেন নারে তাকবীর আবার সবাই দিচ্ছেন এত মহব্বতে এলাকার মানুষ ঠিক আছে যেহেতু সব মিলেমিশে দিচ্ছেন চাইবো এই জায়গা থেকে এমন ভাবে তাকবীর দেবেন যেন আশেপাশের মানুষ বুঝতে পারে আজকের এই জায়গায় একটা মাহফিল হচ্ছে সব দিল খুলে উচ্চ আওয়াজে আমার আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দেবেন আমি রুহুল আমিন আমাকে খুশি করার জন্য কাকে খুশি করবে আল্লাহ যদি খুশি হয় কিসমত খুলে যাবে বদরের ময়দানে মাত্র 313 জন সাহাবা তাকবীরের ধ্বনি তুলেছে বিশ্বাস করুন 1000 এর বিরুদ্ধে ডিফেন্স করেছিল আল্লাহর নবী সাহাবায়ে কেরামের তাকবীর আওয়াজে সেদিন বেঈমান বেদিন পরাস্ত হতে বাধ্য হয়েছিল আজকে এই 24 পরগনা আল্লাহর ওলিদের এলাকা বসিরহাট আল্লামা হিন্দের এলাকা এই জায়গা থেকে তাকবীরের ধ্বনি তুলুন ঈমানি পাওয়ার ঈমানি জজবারিয়ত তুলুন আমার বিশ্বাস মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ তাকবীর আওয়াজ তুলবে এই তাকবীর আওয়াজ আল্লাহর আরশে আজিমে গিয়ে যেন ধাক্কা দেয় তাকবীর নারে তাকবীর হয় না জোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর এ দিল খুলে নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান মাসলাকে মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর
ভক্ত মুরিদ গো আমার দাদা পীরের ভক্ত মুরিদ গো নারী তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা फलक के नजारों जमी की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं बोलবেন না সুবহানাল্লাহ আমার নবী পাকের আগমনে আবু লাহাব কিন্তু খুশি ছিল না এই শুনছেন আপনারা কোরআনে আমাদের কিসমত আর আবু লাহাবের কিসমত দেখেন পুরো কোরআনে একটা পূর্ণ সূরা আল্লাহ আবু লাহাবের নামে নাজিল করেছেন সূরার নাম দিয়েছেন সূরাতুল লাহাব আল্লাহ নবী যখন আগমন করেছে এই বেঈমানের বাচ্চাটা খুশি ছিল না কিন্তু আমার নবী পাকের আগমনের সংবাদটা যখন দাসী সুয়াইবিয়া আবু লাহাবকে দিয়েছিল আবু লাহাব খুশি হয়ে সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন প্রত্যেক সোমবার আমার নবী পাককে জন্মের আগমনের কারণে খুশি হয়ে আজাদ করার কারণে প্রত্যেক সোমবার আমার আল্লাহ আবু লাহাবের কবরের আযাব maaf করে দেন জোরে বলেন সেই নবিয়ানা মাহফিলে বসেছেন দিল খুলে জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর ফলক কে নজারো জমি কি বগারো খুশি সব মনা हुजूर आ गए उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए अनोखा निराला ओ जीसान आया ओ सारे रसूलों का सुल्तान आया अनोखा निराला ओ जीसान आया ओ सारे रसूलों का सुल्तान आया अरे कज गुलाबो अरे बादशाहो निगाहे झुकाओ हुजूर आ गए फलक के नजारों जमी की बगारों खुशी सब मनाओ हुजूर आ गए हो चार सूरज मतों का ये बसेरा उजाला उजाला सवेरा सवेरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पहुँचे खबर आमिना का तो आलम के दाता हुजूर आ गए समाए सनाए हबीबे खुदा का ये मीलाद है वरे अंबिया का आरो जोरे नारी दे समाए सनाए हबीबे खुदा का ये मीलाद है वरे अंबिया का नबी के गदा हो नबी के गदा हो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हो चार सूरज मतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पहुँचे हलीमा को पहुँचे खबर आमिना का दो आलम के दाता हुजूर आ गए अल्लाहुम्मा
وعلى آله আসেন আজ তোমরা কেউ কষ্ট দাও আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দেয়া হবে আর মদিনা মানুষদেরকে যদি তোমরা মুহাব্বত করতে পারো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমাকে মুহাব্বত হয়ে যাবে হে নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী আরাফার ময়দানে এমন করে একের পর এক আল্লাহ নবী আমার ওয়াজ করতে লেগেছে আমার রাসূলুল্লাহ জানিয়েছিল লাস্তু আকসা আলাইকুম আন তুসরিকু ওয়ালাকিন আকসা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসুহা হে মাসাবারা শুনে রাখো জেনে রাখো আমি রাসূলুল্লাহ আজ আমার ওয়াফাতের পরে তোমরা গাছকে খোদা বলবে সূরজকে খোদা বলবে চাঁদকে খোদা বলবে আমি রাসূলুল্লাহ আজ আমার মনে যতটা না কষ্ট হয় তবে আমি রাসূলুল্লাহ এর থেকেও বড় ভয় হয় ওয়ালাকিন আকসা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসুহা হে যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আমার জানিয়েছিলেন হে মাসাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ আমার বড় ভয় হয় তোমরা আমি রাসূলুল্লাহ আজ আমার ওয়াফাতের পরেতে তোমরা আমি রাসূলুল্লাহ দুনিয়াদা হয়ে যাবে পাক্কা দুনিয়াদা হয়ে যাবে দুনিয়া 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 করে দুনিয়ার ময়ে পড়ে যাবে আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওয়াফাতের পরেতে আমার মারমারাটাকে তোমরা যেন সিজদার জায়গা বানিয়ে ফেলবে না কেন আগে নবীর উম্মতেরা তাদের নবীর উম্মতেরা তাদের নবীর কবরটাকে সিজদার জায়গা বানানোর কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে হে নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল এবার সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার এই কথাগুলো যদি তোমরা ধরতে পারো পৃথিবীর জমিনে তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না আল্লাহ নবী আরাফার ময়দানে সাহাবা হুজুরদেরকে এমন করে বিদায় নেবে আমার রাসূলুল্লাহ সব কিছু বুঝিয়ে দিয়ে আল্লাহ নবী আরাফার ময়দান থেকে বিদায় নিচ্ছেন আর আমার নবী আল্লাহর আসমানের দিকে হাত তুলে দিলেন এত কাঁদছেন আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী সেদিন সাহাবা হুজুরদের জন্য দোয়া চাইছেন तमाम উম্মত উম্মতির জন্য আমার রাসূলুল্লাহ দোয়া চাইছেন আমার নবী পাক দোয়া চাওয়ার পরে আল্লাহ নবী সাহাবা হুজুরদের জিজ্ঞাসা করেছিল হে আমার সাহাবারা বলো কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আমার আল্লাহ যদি তোমাদের জিজ্ঞাসা করে হে আমার নবী কি তোমাদের কাছে আমি আল্লাহ আমার হুকুমগুলো ঠিক ঠিক পৌঁছে দিয়েছিল সেদিন তোমরা কি জবাব দেবে আমার নবী পাকের সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না আজকে আপনাকে কথা দিলাম আজকে আপনি ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূল নিজেকে একটু পরিষ্কার করছেন রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে আল্লাহ নবীর আর দেখা হবে না আমার রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে আমার রাসূলুল্লাহর বিদায় দেখা আর দেখা হবে না আমার রাসূল নিজেকে পরিষ্কার করছে আল্লাহর নবী সেদিন সাহাবা হুজুরদের বলেছিল হে আমার সাহাবারা বলো আজ আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে যদি আমার আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করে আমার রাসূল কি তোমাদের কাছে ইসলামটাকে পৌঁছে দিয়েছিল তোমরা সেদিন কি বলবে আমার নবী পাকের সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইয়া রাসূলুল্লাহ হুজুর ইসলামটাকে আমার আল্লাহ আপনার মাধ্যমে কমপ্লিট করে দিয়েছেন জোরে বলে আরেকটু জোরে বলবেন আমার রাসূল ওই জায়গা থেকে জান্নাতুল বাকির কবরস্থানটা একটু জিয়ারত করলেন আল্লাহ নবী জান্নাতুল বাকির কবরস্থান জিয়ারত করে আম্মা জান আয়েশা হুজুরের ঘরের কাছে গিয়ে আমার নবী আয়েশাকে বলছে আয়েশা আমি রাসূল আজকে বড় কমজোর হয়ে গেছি হে আয়েশা আমি রাসূল বড় জয়ীব হয়ে গেছি আয়েশা আমি রাসূলুল্লাহ আমার প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে
আম্মা জান আয়েশা বলেছিল ইয়া রাসূলুল্লাহ বাল আনা ওয়ারাসা আল্লাহ নবী বলেছিল আনা ওয়ারাসা এ আয়েশা আমি রাসূল না আমার প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে আম্মা জান আয়েশা বলেছিল হুজুর আজ আমি আয়েশা বলছি আপনি দীর্ঘজীবী হন আমি আয়েশা আপনার জন্য দোয়া চাইছি আজকে আপনি দীর্ঘজীবী হন আল্লাহর দরবারে দোয়া চাইছি এই কথা শোনার সাথে সাথে আমার নবী সেদিন আম্মা জান আয়েশাকে একটা কথা বলেছিলেন তাহলে আসেন আমার নবী পাকের একটু আলোচনা করে দিয়ে যায় এ নওজোয়ান তরুণের আব্বারা আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে কি জানিয়ে দিয়েছিল ইয়া আয়েশা মা দুররুকি লাউ মিতু ক্বাবলি এ আয়েশা আজ আমি রাসূলুল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আমার আগে আগে আজ যদি তোমার মওতটা হয়ে যায় তোমার কি কোনো ক্ষতি হয়ে যাবে এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন আমার আয়েশা শুনে রাখো জেনে রেখো লাউ মিতু ক্বাবলি ফাকাসসালতুকি ওয়া কাফফানতুকি ওয়া সাল্লাইতু আলাইকি ওয়া দাফফানতুকি এ আয়েশা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজ যদি আমি রাসূলুল্লাহ আমার আগে আগে তোমার মওতটা হয়ে যায় আমি রাসূলুল্লাহ আজ আমার আগে আগে যদি তোমার মৃত্যুটা হয়ে যায় আমি রাসূলুল্লাহ নিজে হাতে তোমার দাফনটা করিয়ে দেব ফাকাসসালতুকি এ আয়েশা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ নিজে হাতে তোমার গোসলটা করিয়ে দেব এ নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন আমার আয়েশা শুনে রাখো জেনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওয়া কাফফানতুকি ওয়া সাল্লাইতু আলাইকি আজ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ আমার আগে আগে তোমার যদি মওতটা হয়ে যায় এ আয়েশা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমার কাফন পরিয়ে দেব আমি রাসূলুল্লাহ নিজে হাতে তোমার দাফন করিয়ে দেব এত আমার নবী পাকের মাথার যন্ত্রণা করছে আল্লাহ নবী বলছে আয়েশা আমি রাসূল আমার মাথায় একটু পানি ঢালো আল্লাহ নবী যন্ত্রণা সহ্য করতে পারছেন না আম্মা জান আয়েশা হুজুর আমার রাসূলুল্লাহর মাথার উপরে পানি ঢালছেন কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আজকে আমরা যেমন পানির পাত্রে পানি তুলি নাকি গো আল্লাহ নবীর জামানায় মশকে পানি তোলা হতো আমার নবী পাকের সাহাবাই কিরাম বলছেন আমার নবী পাকের মাথাতে 7 মশক পরিপূর্ণ পানি ঢালা হয়েছে কত মশক বললাম 7 মশক আল্লাহ নবীর মাথায় পানি ঢালা হয়েছিল এক পর্যায়ে আমার নবী আম্মা জান আয়েশাকে বলছে আয়েশা শোনো একটু থামো আমি রাসূল মদিনার মসজিদুল নববীতে যেতে চাই এ আয়েশা আজকে একটু থামো আমি রাসূল মদিনার মসজিদুল নববীতে যাব তবে আমি রাসূলুল্লাহ বড় কমজোর হয়ে গেছি আমি রাসূল উঠতে পারছি না আল্লাহ নবীর দুইজন সাহাবা হুজুরের কাঁধের উপরে ভর দিয়ে আমার নবী মদিনার মসজিদুল নববীতে যাচ্ছেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নওজোয়ান তরুণেরা বারা আল্লাহ নবী মদিনা মসজিদুন নববীতে এমন করে গাজী হয়ে গেল আর আমার নবী পাক মদিনা মসজিদুন নববীতে হাজী হয়ে গিয়ে আল্লাহ নবী আমার সাহাবা হুজুরদের বলেছিল আমার সাহাবারা শুনে রেখে দাও আজ আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আল্লাহ পাক তার একজন বান্দাকে এমন করে অনুমতি দিয়েছে ওই বান্দা যদি চায় আজ এমন করে দুনিয়া জমিনে ওই বান্দা থাকতে পারে আর ওই বান্দা যদি চায় আল্লাহ জমিনে থাকতে পারে হে যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর সাহাবারা মদিনার মসজিদুন নববীতে আমার নবী পাকের কথা শুনে এমন করে দিওয়ানা হয়ে যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কথা
শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি যাচ্ছে আল্লাহ নবীর সাহাবারা আমার নবী পাকের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে জিজ্ঞাসা করেছিল ও আল্লাহর নবীর সাহাবা আবু বকর আজ আমার রাসূলুল্লাহ কি এমন বলল যার কারণে আজকে দিনে আপনার চোখ দিয়ে পানি যেতে লেগেছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর জানিয়ে দিয়েছিল হে নবী পাকের সাহাবারা আজ মানুষটা এই দুনিয়া জমিন ছেড়ে এমন করে বিদায় নিতে চলেছে ওই মানুষটা অন্য কেউ নয় ওই মানুষটা হলো আখিরি জামানার নবী আমার রাসূল আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের এই কথা শোনার সাথে সাথে ব্যাকুল হয়ে গেল আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজ ইসলামকে আমার আল্লাহ কমপ্লিট করে দিয়েছে অন্য দিনেতে আল্লাহর রহমতে ফেরেশতারা আমার নবী পাকের উপরে যখন কোরআন নাযিল হতো আল্লাহর রহমতে ফেরেশতারা সকলে এমন করে খুশি হয়ে যেত তরুণেরা আজ আমার নবী পাকের উপরে এমন করে কোরআন নাযিল হয়েছে কিন্তু আমার রাসূলুল্লাহ সাহাবাদের চোখ দিয়ে পানি বাইরে হচ্ছে একটাই কারণ আর আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে থাকবে না আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে ওয়াফাত নিয়ে নেবে আমার রাসূলুল্লাহ চির বিদায় নিয়ে নেবে আল্লাহ নবী আমার মদিনার মসজিদুন নববী থেকে এমন করে বাড়িতে ফিরে আসার পরে আমার রাসূলুল্লাহ আবার আয়েশাকে বলতে লেগেছিল এ আয়েশা আমি রাসূলুল্লাহ আজ বড় আমি রাসূলুল্লাহ কমস হয়ে গিয়েছি এ আয়েশা আমি রাসূলুল্লাহ একটু পানি দাও একটু জুটা বানাবো আল্লাহ নবীকে পানি দেওয়া হচ্ছে আমার রাসূলুল্লাহর হোশ যাচ্ছে আল্লাহ নবী আবার বেহুশ হয়ে যাচ্ছে আল্লাহ নবী একবার করে অজ্ঞান হচ্ছে আবার আমার রাসূলুল্লাহ বেহুশ হয়ে যাচ্ছে আম্মা জান আয়েশাকে আমার রাসূলুল্লাহ বলেছিল এ আয়েশা শুনে রাখো আজ আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম এ আয়েশা রে মদিনার মসজিদুন নববীতে আজ আমি রাসূলুল্লাহ মনে হয় আজ যেতে পারবো না আয়েশা আমি রাসূলুল্লাহ আজ তোমাকে জানিয়ে দিলাম আমার সাহাবা আবু বকরকে ইমাম হয়ে যেতে বলো আমার নবী পাকের দুনিয়ার জীবনে আল্লাহর নবীর হায়াতে জীবনে থাকাকালীন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের উপস্থিতিতে দুনিয়ার জমিনে আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেছিল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী পাক আবু বকরকে অনুমতি দিলেন আল্লাহর নবীর সাহাবারা সব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে ভাই আবু বকর আমার রাসূল আজকে আপনাকে অনুমতি দিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে একটু নামাজ পড়ার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি পারবো না আরে সাইয়্যিদুল মুরসালিন যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেছে আমি আবু বকর ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতে পারবো না দীর্ঘ সময় অতিবাহিত হতে লেগেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সব মদিনার মসজিদুন নববীতে যেন আল্লাহর আসমান ভেঙে পড়ছে আমার নবী পাকের সাহাবায়ে কেরাম মদিনার মসজিদুন নববীতে রয়েছেন আল্লাহর নবী সাহাবারা এক পর্যায়ে হযরত উমরকে বলছেন ভাই ওমর এই জায়গায় দাঁড়িয়ে আজকে একটু আপনি ইমামতি করেন শোনো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম গণেরা ইসলামের জন্য কি ত্যাগ করেছিল আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বাইরে ছিল রাসূলুল্লাহ সাহাবাদেরকে এমন করে মারি ছুঁড়েছিল আল্লাহর নবী সাহাবাদেরকে পাথর ছুঁড়েছিল আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে হাতে বেড়ি বেঁধে মক্কার জমিনে উত্তপ্ত বালুকায় টানতে টানতে নিয়ে যাচ্ছিল রাসূলুল্লাহ সাহাবা বেলালকে বলেছিল হে বেলাল মুহাম্মদকে ছাড়ো বেলাল মুহাম্মদকে ভুলে যাও হে বেলাল মুহাম্মদকে ছেড়ে দাও জান ফিরে পাবে বেলাল মুহাম্মদকে ছাড়ো ইসলাম থেকে ছাড়ো বেলাল প্রাণে বেঁচে যাবে
আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কি জানিয়েছিল, হে মক্কার মানুষেরা, হে দুনিয়াবি মুরিদ, আজ আমি বেলাল জানিয়ে দিলাম বেলালের জান নিয়ে নেবে, বেলালের প্রাণ নিয়ে নেবে না। আজ আমি বেলাল ইসলামের জন্য, মুহাম্মাদের জন্য বেলালের জান চলে যাবে, তথাপিও বেলাল আল্লাহর নবীকে ভুলতে পারবে না। জোরে বলে, আরেকটু জোরে বলবেন না? সাহাবায়ে কেরাম কি ত্যাগ করেছে। একজন সাহাবা হুজুরের কথা বলি, আল্লাহর নবী সাহাবা হযরতে মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাখপতি ঘরের সন্তান ছিল, কোটিপতি ঘরের সন্তান। হে যুবক শোনো, আজ তুমি কত টাকাওয়ালা হয়েছো, দুনিয়াতে কত সম্পদ কামাই করেছো। আল্লাহর নবী সাহাবা মুসাইব না সকালে 200 দিরহাম মূল্যের পোশাক গায়ে লাগাতো, সন্ধ্যাতে আমার রাসূলুল্লাহ সাহাবা ওই পোশাক গায়ে লাগাতেন না। এত কোটিপতি ছিলেন। বাপের একমাত্র সন্তান আল্লাহর নবী সাহাবা মুসাইব বিন উমাইর, ইয়ামান থেকে দামি দামি খুশবু আল্লাহর নবী সাহাবা হুজুর ব্যবহার করতেন। যখন কোন রাস্তা দিয়ে চলে যেতেন না, আমার নবী পাকে সাহাবা হুজুরের ওই খুশবুটা শুনে সকলে বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুসাইব বিন উমাইর হেঁটে গিয়েছে। একবার জোরে বলে, আরেকটু জোরে বলবেন না? ওই মুসাইব রাসূলকে মারার কারণে এত মার মেরেছিল, আল্লাহ নবী সাহাবা হুজুরকে মুসাইবকে বলেছিল, মুসাইব মুহাম্মদকে ছাড়ো, যদি মুহাম্মদকে ছাড়তে পারো মুসাইব আজকে কথা দিলাম জান বেঁচে যাবে। আল্লাহ নবী সাহাবা বলেছিল, এই আমার চাচা শোনো, আমি মুসাইব বলছি, আজকে মুসাইব দুনিয়ার সম্পত্তি ছাড়বে, মুসাইব জান দেবে, মুসাইব মাল দেবে, আল্লাহর নবীর জন্য সর্বস্ব হারা হয়ে যাবে। মুসাইব রাসূলুল্লাহর জন্য আজকে সম্পদ ছাড়তে রাজি, আল্লাহর নবীর জন্য মুসাইব আজকে সর্বস্ব হারা হয়ে যাবে, দুনিয়া হারা হবে, ভিটে হারা হবে, মুসাইবের পরোয়া নেই। তবে মুসাইব রাসূলুল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবেন। জোরে বলে, আল্লাহর নবী সাহাবা হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মার মারলো, আল্লাহর নবী সাহাবা হুজুরের এক পর্যায়ে শরীরের পোশাকটা খুলে নিয়েছে। আল্লাহর নবী সাহাবা হযরত মুসাইব 18 বছরের যুবক, রাসূলুল্লাহ সাহাবা নগ্ন হয়ে গিয়েছে। ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য, পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাহাবা নগ্ন হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবা মায়ের একটা আচকান গায়ে নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। আমার নবী বলেছিল, মুসাইব আজ তোমার এই হালাত হলো কিভাবে? আল্লাহর নবী সাহাবা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাইব আজকের দিনে আপনাকে মানার কারণে, আপনাকে মেনে নেওয়ার কারণে আমার মা আমাকে মেরেছে, আমার বাপ আমাকে মারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব আপনাকে মারার জন্য আজ আমি 18 বছরের ছেলে আমার শরীরের পোশাকটা খুলে দিয়েছে। হুজুর আপনি যেন আমাকে তাড়িয়ে দিবেন না। আল্লাহর নবী বলেছিল, মুসাইব আজ আমি রাসূলুল্লাহ আমার জন্য এতটা ত্যাগ করতে পারলে যাও, আমি রাসূলুল্লাহ বলছি আজকে ইসলামের কালমা পড়ে আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাও। জোরে বলে, আরেকটু জোরে বলবেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নওজোয়ান তরুণেরা, বারা আল্লাহ নবীর সাহাবা হুজুরের কথা একটু বলে দিয়ে যায়। আল্লাহ নবীর সাহাবা নাম হলো তার উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহ নবীর সাহাবা এমন করে বদরের ময়দানে আমার রাসূলুল্লাহর সঙ্গে বদরের ময়দানে গাজী হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবা উবাইদা লড়াই করতে লেগেছে। আমার নবী পাক সাহাবা উবাইদা লড়াই করে, এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবা উবাইদা ইবনুল জাররাহ তরবারের নিচে উবাইদার বাপের গর্দানটা পড়ে গেল। আল্লাহ নবীর সাহাবা উবাইদা মনে মনে ভাব মেরে গেছিল, আজ আমি উবাইদা আমার তরবারের নিচে আমার বাপের গর্দানটা পড়ে গিয়েছে, আমি উবাইদা আজ আমার আব্বা জানের গর্দানে কেমন করে তরবারটা চালাতে পারি। আল্লাহ নবী সাহাবা উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন করে সামনে দিকে আগে যেতে লেগেছে আমার নবী পাকের সাহাবা উবাইদা ইবনুল জাররাহ যেই না সামনে দিকে আগে যাচ্ছে উবাইদার বিবে উবাইদাকে বলতে লেগেছে এ উবাইদা আজ যে আব্বা জান আপনাকে দীর্ঘদিন ধরে এমন করে বড় করলো এই উবাইদা ওই বাপের গর্দানে এমন করে তলোয়ারটা চালাবে এই যুবক তরুণেরা আল্লাহ নবীর সাহাবা উবাইদা এমন করে সামনে দিকে এগিয়ে যাচ্ছে আর উবাইদা মনে মনে যেই না বাপের প্রেমটা তৈরি হয়ে গেল আল্লাহ নবীর সাহাবা উবাইদা আমার নবী পাকের নজরের সাথে উবাইদার নজরটা পড়ে গেল আল্লাহ নবীর সাহাবা উবাইদা নজরটা আমার নবী পাকের নজরের সাথে যেই না পড়ে গেল আর উবাইদা থাকতে পারলো না আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য দিন পাওয়ার জন্য শরিয়ত পাওয়ার জন্য আজ উবাইদা আমার নবী পাকের মোহাব্বতে বদরের ময়দানে বাপের গর্দানে তরোয়ারটা চালিয়ে দিয়েছিল আল্লাহ নবী বলেছিল উবাইদা আজ তোমার কি হলো এই বদরের ময়দানে আজ তুমি কেন কাঁদতে লেগেছো আল্লাহ নবী সাহাবা উবাইদা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আমি উবাইদা আপনাকে জানিয়ে দিলাম এই বদরের ময়দানে আমার আব্বা জান শহীদ হয়ে গিয়েছে আল্লাহ নবী বলেছিল সাহাবারা কে আমার উবাইদার বাপকে এমন করে হত্যা করেছো আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল আমার নবী পাকের সাহাবা হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এমন করে জানিয়ে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেউ মারে না আমি উবাইদা আজকে দিনে নিজে হত্যা করলাম আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল এ উবাইদা কি এমন হলো যার কারণে তোমার বাপকে নিজে হাতে হত্যা করলে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল এ উবাইদা কেন তুমি হত্যা করলে আমার নবী পাকের সাহাবা আল্লাহ নবীর প্রেমিক আমার রাসূলুল্লাহকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি উবাইদা এমন করে লড়াই করতে লেগেছিলাম আমি উবাইদা সামনে দিকে এগিয়ে যাই আর আমার তরবারের নিচে আমার বাপের গর্দানটা পড়ে গেল আমার বাপের গর্দানটা যেই না পড়ে গেল আমি উবাইদা থাকতে পারলাম না আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য দিন পাওয়ার জন্য শরিয়ত পাওয়ার জন্য আমি উবাইদা বাপের গর্দানে তরবারটা চালিয়ে দিয়েছিলাম আল্লাহ নবী বলেছিল উবাইদা আজ তুমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য দিন পাওয়ার জন্য শরিয়ত পাওয়ার জন্য আজ তুমি তোমার বাপের গর্দানে এমন করে তরবারটা চালিয়ে দিয়েছো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে জান্নাতটাকে ওয়াজিব করেছে শোনো আজ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য নিজের বাপকে তুমি পরোয়া করলে না শোনো আমি রাসূল বলছি আমার আল্লাহ না তোমার উপরে খুশি হয়ে জান্নাতের দরওয়াজাটাকে খুলে দিয়েছে একবার জোরে বলবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একটু তাকবীরের ধ্বনি দেন নারে তাকবীর এই জোরে দিতে হবে ওই আপনারা সবাই এই পেছনে যারা বসে আছেন আপনারা তাকবীর দেন নারে তাকবীর আপনারা চুপ করেন সবাইকে বলতে বলেন ওই পেছন সাইডে কোণে আমার বাপেরা বসে আছে নুরানি চেহারা জান ভরে যাচ্ছে আপনারা তাকবীর দেন নারে তাকবীর আবার সবাই দিচ্ছেন এত মহব্বতে এলাকার মানুষ ঠিক আছে যেহেতু সব মিলেমিশে দিচ্ছেন চাইবো এই জায়গা থেকে এমন ভাবে তাকবীর দেবেন যেন আশেপাশের মানুষ বুঝতে পারে আজকের এই জায়গায় একটা মাহফিল হচ্ছে সব দিল খুলে উচ্চ আওয়াজে আমার আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দেবেন আমি রুহুল আমিন আমাকে খুশি করার জন্য কাকে খুশি করবে
আল্লাহ যদি খুশি হয় কিসমত খুলে যাবে। বদরের ময়দানে মাত্র 313 জন সাহাবা তাকবীরের ধ্বনি তুলেছে। বিশ্বাস করুন 1000 এর বিরুদ্ধে ডিফেন্স করেছিল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের তাকবীর আওয়াজে সেদিন বেঈমান বেদিন পরাস্ত হতে বাধ্য হয়েছিল। আজকে এই 24 পরগনা আল্লাহর ওলিদের এলাকা, বসিরহাট আল্লামা হিন্দের এলাকা, এই জায়গা থেকে তাকবীরের ধ্বনি তুলুন। ঈমানি পাওয়ার, ঈমানি জজবা নিয়ে তুলুন। আমার বিশ্বাস মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ তাকবীর আওয়াজ তুলবে। এই তাকবীর আওয়াজ আল্লাহর আরশে আজিমে গিয়ে যেন ধাক্কা দেয়। তাকবীর নারে তাকবীর, হয় না জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, এ দিল খুলে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমার দাদা পীরের ভক্ত মুরিদ গো, আমার দাদা পীরের ভক্ত মুরিদ গো, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक के नजारों जमी की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। चलो बोलবেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের আগমনে আবু লাহাব কিন্তু খুশি ছিল না। এই শুনছেন আপনারা, কোরআনে আমাদের কিসমত আর আবু লাহাবের কিসমত দেখেন। পুরো কোরআনে একটা পূর্ণ সূরা আল্লাহ আবু লাহাবের নামে নাজিল করেছেন। সূরার নাম দিয়েছেন সূরাতুল লাহাব। আল্লাহ নবী যখন আগমন করেছে এই বেঈমানের বাচ্চাটা খুশি ছিল না। কিন্তু আমার নবী পাকের আগমনের সংবাদটা যখন দাসী সুয়াইবিয়া আবু লাহাবকে দিয়েছিল, আবু লাহাব খুশি হয়ে সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন প্রত্যেক সোমবার আমার নবী পাককে জন্মের আগমনের কারণে খুশি হয়ে আজাদ করার কারণে প্রত্যেক সোমবার আমার আল্লাহ আবু লাহাবের কবরের আযাব maaf করে দেন। জোরে বলেন, সেই নবিয়ানা মাহফিলে বসেছেন, দিল খুলে জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ফলক কে নজারো জমি কি বহারো खुशी सब मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीसान आया ओ सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला ओ जीसान आया ओ सारे रसूलों का सुल्तान आया। अरे कज गुलाबो अरे बादशाहो निगाहे झुकाओ हुजूर आ गए हैं। फलक के नजारों जमी की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। वो चार सूरज मतों का ये बसेरा उजाला उजाला सबेरा सबेरा। वो चार सूरज मतों का ये बसेरा उजाला उजाला सबेरा सबेरा। हलीमा को पहुँचे खबर आमिना का तो आलम के दाता हुजूर आ गए हैं। समाए सनाए हबीबे खुदा का ये मीलाद है सरवरे अंबिया का। आरो जोरे नारी देखो समाए सनाए हबीबे
गाओ चलो बेसहारो खबर सुनाओ हुजूर आ गए हो चार सूर मतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पहुँचे हलीमा को पहुँचे खबर आमिना का दो आलम के दाता हुजूर आ गए अल्लाहुम्मा वाला आले